শিলংয়ের রাস্তায় ফার্স্ট টাইম এই নাইটের ভিউ নাইট। তো মেঘালয় এখানে দেখলাম এসে একটা অল আর ওয়েলকাম ওমেন্স মার্কেট ফ্যাবুলাস ফ্যামিলি স্টোর। তো ভেতরে গিয়ে দেখি। আর শিলং মার্কেট থেকে আমরা জাপান, পুরো মিনি জাপান তুলে ধরা হয়েছে। আর এখানকার নাম্বার প্লেট এবার দেখে নাও, ML মানে মেঘালয়া। এখানে শিলংয়ে 16°C তাপমাত্রা, মানে খুবই ঠান্ডা বলতে গেলে, শুধু বরফ পড়া বাকি রয়েছে। বাইরে অসম্ভব ঠান্ডা। আমরা বেরিয়েছিলাম মেলা ধরনের বসে, আমাদের যেরকম ওয়েস্ট বেঙ্গলে হস্তশিল্প মেলা, মিলন মেলা, সেরকমই এখানে মেলা বসেছে এদের। ওটার নিচে মানে এটা পাহাড়ি রাস্তা, উপর থেকে নিচ থেকে কেটে কেটে রাস্তা তৈরি হয়েছে। তো এখানে নিচে আসলাম, উপর থেকে যে উপর ঢালো দেখতে পাচ্ছ, এখানে নিচে এসে মোমো, মানে একদম বিশাল সাইজের মোমো, 20 টাকা করে পিস। একটা মার্কেট আমাদের ওয়েলিংটন, ওয়েস্ট বেঙ্গলের ওয়েলিংটন, কলকাতার মতো কিছুটা ঠান্ডা, পুরো ঠান্ডা। তো এখানকার সব দোকানে কফি চা প্রায় পাওয়াই যাচ্ছে, দেখতে পাচ্ছ। রুটি, ফিশ, মিক্স ভেজি। এখন টাইম বেজে 6:30, ঠিক আছে। আর এখন এখানে শিলংয়ে 16°C তাপমাত্রা, মানে খুবই ঠান্ডা বলতে গেলে, শুধু বরফ পড়া বাকি রয়েছে। বাইরে অসম্ভব ঠান্ডা। আমরা বেরিয়েছিলাম আর তোমাদেরকে বেরিয়ে দেখাবো বাকি জিনিস, ঠিক আছে। আপাতত বেরিয়ে এই ভিডিওটার ফুটেজ নেওয়ার জন্য টুক করে ঢুকে গেলাম। এই যে আমার 3 জন আছে এখানে। তো নাইটে শিলং মেঘালয় কেমন দেখতে লাগে সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো, ঠিক আছে। তো আগে বেরোই, বাকি কথা বাইরে হচ্ছে। চলো। তো শিলংয়ের রাস্তায় ফার্স্ট টাইম এই নাইটের ভিউ। নাইট বলতে ঠিক না, মানে এখন 6:30 নাগাদ বাজে সময়। তো এখানকার সব কিছুই যেন জাপানের মতো, মানে প্রায় 80% জাপান তুলে ধরা হয়েছে যেন এখানে। কিছু অ্যাম্বিয়েন্ট, এগুলো পুরো সরকারি অফিস এখানে। আর হয়তো অত কিছু ভালো করে দেখাতে পারবো না, ঠিক। একটা ফ্লাইওভার আছে দেখতে পাচ্ছ তোমরা। আর পুরো জাপান, পুরো মিনি জাপান তুলে ধরা হয়েছে। আর এখানকার নাম্বার প্লেট এবার দেখে নাও, ML মানে মেঘালয়া। মেঘালয় স্টেট খুবই সুন্দর স্টেট, খুবই প্রপার রুলস অ্যান্ড রেগুলেশনভাবে এরা ড্রাইভ করে সব কিছু। মানে কোনো আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেরকম হয় আর কি, এখানে সেরকম না। এখানে পুরোটা আলাদা, মনে হয় যেন ফরেনার এসে গেছি আমরা। এই আমাদের স্টেট ব্যাঙ্ক ছিল, স্টেট ব্যাঙ্ক, এখানকার স্টেট ব্যাঙ্ক। জুম করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো মেঘালয় এখানে দেখলাম এসে একটা অল আর ওয়েলকাম ওমেন্স মার্কেট ফ্যাবুলাস ফ্যামিলি স্টোর। তো ভেতরে গিয়ে দেখি আর তোমাদেরকে দেখাই। চয় সামনেই ফুল থেকে শুরু। আর এর ভেতরে একটা মানে গার্মেন্টসের জন্য আলাদা বুক ফুক সবই রয়েছে এখানে আলাদা একটা ভিতরে। সব রকমের এখানে বই পেয়ে যাবে তোমরা। এখানে আছে হোলি বাইবেল, মানে ওয়ার্ল্ডের প্রায় বেশিরভাগই বই এখানে পাওয়া যাবে। খ্রিস্টান বুকস থেকে শুরু করে এভরিথিং। তো এটা পুরো একটা লাইব্রেরি মতন। একটু ঘুরে টুরে এখান থেকে এবার বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। এখানে আমাদের কিছু কেনার মতন নেই, বাট মেলা ধরনের বসে, আমাদের যেরকম ওয়েস্ট বেঙ্গলে হস্তশিল্প মেলা, মিলন মেলা, সেরকমই এখানে মেলা বসেছে এদের। ওই লেগেছে মেঘালয় রুরাল ব্যাংক। তো এখানে সাপোর্ট মণিপুরের হয়ে রিপ্রেজেন্টিং করছে এখানে। তো চলো আমরা কিছুক্ষণ ঘুরে টুরে এবার বাইরের দিকে বেরোবো। এখানে সমস্ত জুয়েলার্স। ওই মেলাটা তোমাদেরকে দেখালাম, এবার বাইরের কিছু তোমাদের কিছু দেখাই। পুরো মানে খুবই ইন্টারেস্টিং, মানে পুরো মানে মনে হচ্ছে না আমরা ইন্ডিয়াতে নেই, জাপানে আছি অ্যাকচুয়ালি। সিরিয়াসলি পুরো জাপান। বাড়িঘরগুলো দেখছো, বাড়িঘরগুলো এখন তো নাইট ভিউ, তাই অত কিছু দেখাতে পারছি না, বাট মর্নিংয়ে কিন্তু শিওর ভালো মানে ইন্টারেস্টিং ছিল, মানে একদম অপূর্ব দৃশ্য তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো আপাতত নাইটের ভিউ এনজয় করো তোমরা। চলো আমরা ওই পারে যাবো, দেখি
এখন গাড়ি আসছে, এখানে সিগন্যাল নেই কিন্তু এরা প্রপারভাবে গাড়ি ড্রাইভ করছে, এটাই ভালো লাগলো দেখে। ওখানে আছে অফিস অফ দ্য সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, মানে আমাদের এসপির অফিস মেঘালয়। সো গাইস কিছুটা নিচে, মানে এটা পাহাড়ি রাস্তা, উপর থেকে নিচ থেকে কেটে কেটে রাস্তা তৈরি হয়েছে। তো এখানে নিচে আসলাম, উপর থেকে যে উপর ঢালু দেখতে পাচ্ছ, এখানে নিচে এসে এখানকার মার্কেটস, ঠিক আছে, মানে আমাদের ওখানে যেরকম কুরকুরে চিপস যেগুলো পাওয়া যায় সেগুলো এখানে এরকম পাওয়া যাচ্ছে, বাট নিচে মানে রাস্তা দেখতে কেটে কেটে ঢাল হচ্ছে, পুরো রাস্তা কেটে আমরা অনেকটা উঁচুতে আছি, বুঝলে। আর এটা হচ্ছে তোমার, আমরা একদম উঁচুতে ছিলাম, তো কিছুটা নেমে এখানে দোকানের দিকে এসেছি একটু ইভিনিং স্ন্যাক্স খেতে। আর এখানে তো এখানে একটা রয়্যাল এনফিল্ড শোরুম ছিল সামনে, এই যে ওটা মানে বাইক মার্কেট, আমাদের ওয়েলিংটন, ওয়েস্ট বেঙ্গলের ওয়েলিংটন, কলকাতার মতো কিছুটা বাইক মার্কেট এখানে। আর এখানে একটা মানে আমাদের এই বিহার উত্তরপ্রদেশের কোনো একটা কাকুর দোকানে আমরা একটু, এই যে নাম জানি না, বললো ছোলে, তো দেখা যাক কেমন খেতে, আমরা এখানে ট্রাই করছি। গোপাল তো এখন তুলে নিজে চেপা শুরু করে দিয়েছে ভিডিও করার আগেই। আর এই ও কেমন খেতে ভাই? দারুণ না? তো গাইস আমরা খাই আর তোমরা দেখো, আপাতত পরে দেখা হলে খাইয়ে দেবো। অ্যাকচুয়ালি এখন যেটা খেলাম আমরা, ওটা ছোলে বলেছিল মানে ঘুগনির মতন, ঠিক আছে, পুরো ঘুগনি একদম অ্যাকুরেট, একটু পাপড়ি ফাপড়িতে বানিয়ে এক্সট্রা করে, আর চাউমিনও বিক্রি হচ্ছে এখানে। আর নিয়ে নিচ্ছি মোমো, আর একটা মোমো মানে একদম বিশাল সাইজের মোমো, 20 টাকা করে পিস, একটা নিয়েছি 3 জন মিনিট ট্রাই করার জন্য, বিকজ 8টার সময় আমাদের ডিনার টাইম, তো বেশি কিছু এখানে খাবো না। এটা খেয়েই রওনা দেবো হোটেলের দিকে, মানে হোস্টেলের দিকে। সো সব কিছু খাওয়ার পর এখানে দেখলাম সামনে একটা মন্দির আছে, দেখে খুব ভালো লাগছে আমাদের। ভেবেছিলাম মন্দির বলতে কিছু নেই এখানে। আর পাশে দেখো হেলমেট স্টোর, পুরো ওয়েলিংটন মতন পুরো হেলমেট স্টোর সামনে, যেটা অ্যাকচুয়ালি আমাদের কাজে লাগে বাইকারদের। আর এখানে ভালো কথা, এখানে যেটা বলার ছিল, বাইকার্স ভর্তি আছে, পুরো মডিফিকেশান সব বাইক। আমি দেখাতে পারছি না, বাট চেষ্টা করবো দেখানোর। সো গাইস মোমো আর ছোলে খাওয়ার পর এখানে এলাম এই কাকার দোকানে, এসে কফি নিলাম। চলো, ঠান্ডা, পুরো ঠান্ডা, তো এখানকার সব দোকানে কফি চা প্রায় পাওয়াই যাচ্ছে। তো এখানে মার্কেটটা ঘুরলাম, কিছু খেলাম, তোমাদের দেখালাম সেটা। তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি হোস্টেলের উদ্দেশ্যে। ও ভাই, সব বাইকার্স, মানে অ্যাকচুয়ালি এগুলো বাইক মার্কেটস, ঠিক আছে, পুরো আমাদের ওয়েলিংটন কলকাতা মানে বাইক মার্কেট। চারদিকে রয়্যাল এনফিল্ড লেখা রয়েছে, দেখতে পাচ্ছ, হেলমেটসের স্টোর আছে, অ্যালয় হুইলসের স্টোর আছে, ঠিক আছে, এখানে পুরো বাইক মার্কেট। এটা দেখতে পাচ্ছ যে অ্যালয় হুইলস, তো এটা হয়তো শিলংয়ের বাইক মার্কেটস। তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আপাতত। তো সো গাইস শিলং মার্কেট থেকে আমরা রুমে চলে এসেছিলাম, মানে হোস্টেলে, আর এখন যাচ্ছি ডিনার করতে আর কি। তো চলো কি কি আছে ডিনারে তোমাদেরকে দেখাই। তো আরে তুই ভুলে এলি তো, এখান থেকে না, রং সাইডে এসেছিলাম আমরা, কিন্তু অ্যাকচুয়ালি এই দিক থেকে যেতে হবে। আর তোমাদেরকে হোস্টেলটা একবার দেখিয়ে দিই। দেখো, ইউথ হোস্টেল শিলং, এই ছিল মেন গেট। সেখান থেকে এলাম সকালে, কিছুটা অ্যাম্বিয়েন্স ডিনার সেটে। তো ফার্স্ট এখান থেকে ডিনারটা কালেক্ট করি, দেন আমি আবার আসছি। সো ডিনার নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ, রুটি, ফিশ, মিক্স ভেজি অ্যান্ড স্যালাড, অ্যান্ড একটা করে রসগোল্লা, এ নিয়েছি রাইস, ফিশ, ডাল। আজকে আমাদের ডিনার। আর ডিনারে সবাই প্রায় কালেক্ট করছে, আসাম বয়েস খাচ্ছে ওখানে, আসাম বয়েস, আসাম গ্রুপস অ্যান্ড বিয়ার গ্রুপস এখান থেকে কালেক্ট করছে। তো গাইস ডিনারটা কমপ্লিট করে কথা হচ্ছে, চলো। 20 minutes later. সো গাইস ফাইনালি ডিনার কমপ্লিট করে এই রুমে আসলাম। এখন ঘুমিয়ে পড়তে হবে, কেননা কাল মর্নিংয়ে আমাদের টাইম দিয়েছে, উঠে আমাদের ওখানে যেতে হবে, পৌঁছাতে হবে, রিপোর্টিং টাইম 10টা থেকে প্রোগ্রাম স্টার্ট হবে। আর ডিনার কমপ্লিট করে আসলাম জাস্ট। আর বাকি সব রুমমেট इधर देखो, आसम बॉयज और इधर बियर बॉयज। हेलो गाइस। और दोनों जो हम তিনজন আসলাম ওয়েস্ট বেঙ্গল থেকে, কারণ দুজন আসছে অন দ্য ওয়ে। আর তিনজনের মধ্যে দুজন অলরেডি ঘুমিয়ে পড়েছে, কারণ ট্রেনে অনেক জার্নি হয়েছে, অ্যান্ড আমিও ঘুমাবো। আর ভিডিওগুলো এডিটই করতে হবে, তো পার্ট বাই পার্টের সেকেন্ড পার্ট আসছে, নাইট ব্লগ দিলাম, পুরো মার্কেটটা তোমাদেরকে ছোটো করে দেখালাম আর কি, এটা সেকেন্ড পার্ট আসবে।
তো বাকি কালকে দেখা যাচ্ছে কী হোক না হোক। তাহলে ভিডিওটা আমি আজকে এখানেই রাখছি। যদি তোমার ভালো লাগে তাহলে একটা লাইক করো, একটা কমেন্ট করো, আর নতুন কেউ তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। তুমি টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই ফ্রম শিলং।